আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির রশিদ। তো আজকে আমরা ৮৮ পেজের ১২, ১৩, ১৪, ১৫ করব। আর আমরা এর আগের পর্বে ১১, ১০, ৯, ৮ সবগুলো করেছিলাম আর এগুলো করেছিলাম। তো আজকে আমরা ১২, ১৩, ১৪ আর ১৫ করব। তো বেশ কথা না বলে আমরা সমস্যাগুলোর সমাধান করি। তো এখানে বলেছে নিচের ভাগগুলোর কোনটি ভাগফল ভাজ্য অপেক্ষা ছোট বড় হবে। ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে এই এগুলো হচ্ছে ভাজ্য। আর এই ভাজ্য আর ভাজক ভাগ করার পর আমরা যে ফলটা পাই ওটা হচ্ছে ভাগফল। তো ভাগফল যদি এটার ভাজ্য হচ্ছে ১.২ আর ভাগফল যদি আসে এই দুটার ভাগফল যদি আসে যদি না শোনো, এখানে দেখো ভাজ্য এবং ভাজক সমান। ১.২ কে ১.২ দিয়ে ভাগ করলে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল কত হয় তুমি কি জানো? ভাগফল ৫ কে ৫ দিয়ে ভাগ করলে কত? ৫ ১। ১০ কে ১০ দিয়ে ভাগ করলে কত? ১। তাহলে ১.২ কে ১.২ দিয়ে ভাগ করলে কত? ১। ১। তাহলে সবগুলোর ফল ১। লেখো দেখি ১ এমনি লেখা যায়। তাহলে যে সমান চিহ্ন দাও দেখি ১, সবগুলি ফল লিখে ফেলো ১। ১। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই আগে হলো। এটাও তাহলে যে এটা হবে ১, এটাও হবে ১, এটাও হবে ১। এবার দেখো তাহলে এটা ভাজ্য কোনটা? ভাজ্য যে এটা। হ্যাঁ, তাহলে ভাজ্য থেকে কি বড় হয়েছে? ১.২ থেকে কি ১ বড়? না, পরেরটা যাও এবার। পরেরটাও বড় না। হ্যাঁ, তারপরেরটা যাও। এটা বড়। বড়। হ্যাঁ ০.৮ থেকে ১ তো বড়। হ্যাঁ তাহলে আমরা দেখে চিনে ফেলতে পারবো যে দেখো এই কারণটা কি। ০.৮ কে ০.৮। হ্যাঁ একের চেয়ে ছোট ভগ্নাংশকে একের চেয়ে ছোট ভগ্নাংশ দিয়ে ভাগ করলে হুম তার ফল ভাজ্য অপেক্ষা বড় হয়। কথা শেষ। এবার পরের অঙ্কে চলে যাও। তাহলে এই তিনটার মধ্যে এই তিনটার মধ্যে কোনটির গতে একটা টিক দিয়ে দাও। তাহলে আমরা লিখতে পারি কি এখানে এই ৮.৮ কে এই ০.৮ কে ০.৮ দ্বারা ভাগ করলে ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। আর প্রথম দুটো হবে না, ক্রস দিয়ে দাও। ওকে হ্যাঁ আমরা তারপর অঙ্কে চলে যাই। হ্যাঁ, এবার সব তুমি পারবে। ওকে। একটি গাড়ি ২.৫ ঘন্টায় ১১,১১৪.৫ কিমি যায়। গাড়িটি ১ ঘন্টায় কত কিমি যায়? এটা তো অনেক সোজা হবে। তাহলে আমরা প্রথমে লিখি যে তো এটা হচ্ছে আমাদের সেই গাড়ি। তো এই গাড়িটা ২.৫ ঘন্টায় আমরা ডাইরেক্ট অঙ্কতে যাই। তো আমরা প্রথমে লিখবো ২.৫ ঘন্টায় গাড়ি যায় লিখলেও হবে, আমরা শুধু যাই লিখি যায় ১১৪.৫ কিমি। তাহলে সুতরাং ১ ঘন্টায় যায় ১১৪.৫ ভাগ ২.৫ কিমি। তাহলে আমরা এখন ভাগ করি। ভাগ করতে একটু অনেক জায়গা দরকার। তাহলে ১১৪.৫ ভাগ ২.৫। তাহলে ২.৫ ১১৪.৫ সমান ২.৫ গুণ ১১০ আর ১১৪.৫ গুণ ১০। তো মানে যে এরকম ভাগের অঙ্ক আমরা এর আগের পর্বে কিভাবে করতে হয় সব বলেছিলাম। তো আপনি একটু কষ্ট করে দেখে আসবেন। তাহলে নিচে হবে ২৫, উপরে হবে ১১৪৫। তো আমরা ভাগ করি। তাহলে ২৫, তাহলে আমরা ভাগ করলে তাহলে ৪ ২৫-এ ১০০। তাহলে ২৫ ১০০। তাহলে আবার
5 25-এ 125। তাহলে 0 2 দশমিক দিয়ে 0 কেটে নিয়ে আসলে আমরা জানি 4 25-এ 100, 8 25-এ 200। তাহলে 45.8। 1 ঘন্টায় যায় 45.8 কিমি। আমরা তার পরের স্লাইডে চলে যাই। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার। এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তো ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বের করে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে, কিন্তু এখানে ক্ষেত্রফল দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, কিন্তু দৈর্ঘ্য দেয়া নেই। তাহলে আমরা এই ক্ষেত্রফল আর এই প্রস্থ ভাগ করে কিন্তু আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা প্রথমে লিখি যে ক্ষেত্রফল সমান 729 বর্গ মিটার আর প্রস্থ 22.5 বর্গ মিটার। তাহলে আমরা এই দুইটা ভাগ করি। সূত্রটা লিখে নাও, আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, লিখে নিলে ভালো। আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে এখানে আমরা মিটার না দিলাম, এখানে দিলে বড় জোরে একক লিখতে পারি আমরা। হ্যাঁ, একক। এখানে একক। তাহলে ভাগ 22.5, তাহলে মিটার। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে হয়, তাহলে ভাগ করি আমরা। তাহলে লিখি আমরা 22.5 729। তাহলে 10 দিয়ে এটাকেও 10 দিয়ে আমরা গুণ করব। তাহলে এটা আলাদা না করে ওই যে সমান চিহ্ন তার নিচে থেকে এই প্রক্রিয়াটা তুমি করে দাও, তাহলে ভালো হবে। ও ঠিক আছে, এর মুসি আলাদা করার চেয়ে এটা ওখানে করে দিলে বেস্ট। হ্যাঁ, তাহলে দিয়ে দাও। 5 729 সমান 2 2 5 গুণ 10 729। ভালো করে লেখো, আর মিটার লিখতে পারো। তাহলে 205 7,000। তাহলে আমরা ভাগ করি। মিটার লেখো। ভাগ করলে এখন তো ভাগ করা যায়, কারণ এখন ভাজকে দশমিক নেই। তাহলে এখানে তাহলে 2 2, তাহলে 6 6 2 12, 6 দিয়ে যায় না, 3 2 গুণে 3 বার যায়, 3 5 15, 5 7 1, 3 2 গুণে 6, হাতের কে 7, 3 2 গুণে 6। তাহলে 5 4
4, তাহলে 7, 8, 9, 10, 11, 12, তাহলে 6 মিলে গেল 0, 5। 7, 8, 9, 10, 11, 5। হ্যাঁ মিলে গেল। তাহলে এটা হলো 0। তাহলে এটা আসলে 540 হয়। তাহলে এখানে 2 বার যায়, 50। তাহলে 0, 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 হাতে রেখে মিলে গেল। তারপরে আমার দশমিক দিয়ে একটা 0 কেটে নিয়ে আসলাম। তাহলে এটা যায় হচ্ছে 9 2 গুণে 18, তাহলে 8 2 গুণে 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 4 বাটি যায়। 4 বার, তাহলে 900। তাহলে 32.4 মিটার। আমরা তারপরে স্লাইডে চলে যাই। একটি তো এখানে বলেছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। মানে এই যে এটা লম্বা হইলো 3.25 আর এটার ওজন হইলো 15.6। লোহার প্রতি খণ্ডের ওজন কত? এই যে যেমন আমি যে মনে 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 অনেকগুলো খণ্ড করলাম, তাহলে যে প্রতি মানে একটা, তাহলে একটা খণ্ডের ওজন কত? তাহলে আমরা এই দুইটা ভাগ করে দিলে হয়ে যাবে। তো আমরা লিখব যে প্রতি মিটারের ওজন চাইছে। আমরা এখানে লিখব 3.25 মিটার এর ওজন হলো এত কেজি, সুতরাং 1 মিটারের প্রতি মিটার মানে 1 মিটার। মিটারের ওজন, মিটারে এত মিটার লোহার খণ্ডের ওজন বিস্তারিত এত মিটার 3.25 মিটার লোহার খণ্ডের ওজন এত কেজি। লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। তাহলে 1 মিটার লোহার খণ্ডের ওজন ভাগ 3.25 কেজি। তাহলে এটা আমরা এখানে দিই। তাহলে আমরা এখানে 15.6, তাহলে 100, 3, 25, 100, 15.6 গুণ 100। হ্যাঁ কেজি 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 কেজি। একটু টান দিয়ে নেই। এখন তাহলে নিচে হবে 325, উপরে হবে 1560। তাহলে আমরা এখানে ভাগ করি। তাহলে 3 5 4 বার যেতে পারে। 4 তাহলে 4 8 9 10। আগে দেখি যে তাহলে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 0 হাতে আছে, তাহলে 4 2 8 9 10 10 0 হাতে আছে 1, 12 হাতের কি 13। তাহলে 5 দিয়ে গুণ করে দেখি, 5 5 গুণ 25 5 হাতে আছে 2, 5 2 10 11 12 12 2 হাতে আছে 1, 3 5 15 হাতে রেখে 16। তাহলে এখানে
4 দিয়েই যাবে 1300। তাহলে 4 দিয়ে গেলে 1300, তাহলে 0 6 2 দশমিক বরাবর দশমিক দিয়ে 0 কেটে নিয়ে আসলাম। তাহলে এখন 5, তাহলে এখানে যদি 8 দিয়ে দেই তাহলে 8 40, 8 বাড়ি যাবে। তাহলে 8 বার দিলে 40 0 2, তাহলে 4.8। এখানে কেজি লিখে দিই, এখানেও কেজি লিখে দিই। কেজি কেজি লাস্টের জি ভালো করে লেখো। কেজি আর যে লেখার দিকে আর একটু মনোযোগ দিতে হবে। কেজি। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গণিত ক্লাস।